আলাইকুম। কেমন আছেন কলিজারা? নতুন বছর, নতুন বই, নতুন বইয়ের গন্ধ কেমন লাগতেছে সব মিলে? আলহামদুলিল্লাহ। নাকি 2 থেকে ধাপ করে 3-তে উঠে গেছো? 3টা বই থেকে এখন কয়টা বই? 6টা বই। আল্লাহ, ভয় পাইছো? একদম না, আমরা অনেক সাহসী, তাই না? আমরা পুরো 6টা বই পড়ে ফেলবো নাকি? আচ্ছা, আমাদের সবার বাংলা বইটি হাতে আছে? সবাই একটু দেখাই। ওরে ওরে ওরে, নতুন বইয়ের গন্ধটাই আলাদা, তাই না? আর নতুন বই হাতে নেওয়ার আনন্দটাই আলাদা। এই যে তোমাদের বই হাতে কি সুন্দর লাগছে তোমাদেরকে, দেখো। এই সুন্দর করে ধরো, বই এভাবে ধরতে হয় না, সুন্দর করে ধরো। মাশাআল্লাহ, সবাই কি সুন্দর লাগছে। আর বইয়ের কাভারটা তোমাদের চমৎকার হয়েছে না? এই যে তোমাদের বইয়ের কাভারটা দেখছো, অসাধারণ হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার বই নামাই, আমরা বই নামাই, বই হাতে নেই। আচ্ছা, এই যে আমাদের বইটি আমরা হাতে পেয়েছি, বইয়ের কভারে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি বিদ্যালয়ের ছবি। কি দেখতে পাচ্ছি? বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছি। এবং এই বইটির নাম কি? আমাদের বইটির নাম কি? আমার বাংলা বই। আমরা কোন শ্রেণীতে পড়ি? আমরা কোন শ্রেণীতে পড়ি? 3য় শ্রেণীতে পড়ি। এই যে বাচ্চাদের দেখা যাচ্ছে, ওদের কি তোমাদের মতো দেখতে মনে হয়? তাই না? ওরা ঠিক তোমাদের মতো স্কুলে একদম স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। স্কুলের ভবনটাও দেখতে আমাদের ভবনটার মতো না? এটা বলতে চাইছে ইসফা। আসলে একদম স্কুলের ভবনটাও আমাদের ভবনটার মতো দেখতে। ওকে, তারপরে দেখো নিচে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এই লেখাটা কেন আছে বলো দেখি? এই যে আমাদের বইটা আমাদের হাতে এসেছে, এটা তো তৈরি করতে হয়েছে, তাই না? তৈরি ছাড়া কি এই বইটা আমরা পেয়েছি? পাইনি। তো এই বইটা কে তৈরি করেছে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এটা কে তৈরি করেছে বলো? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমাদের ইংরেজি বইতে দেখবা লেখা আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় NCTB। এই প্রতিষ্ঠানটাকে সংক্ষেপে কি বলা হয়? তোমরা এখনো অনেক ছোট, তাই বুঝো না আর কি। ওই যে ও ইংলিশ বই বের করছে, দেখছো? ফার্স্ট বয়। হ্যাঁ, দেখি কি লেখা আছে। উপরে 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 এখানে তো লেখা আছে, ওই যে এই যে দেখো লেখা আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আমরা যেই বইটা পড়বো সেই বইটা কারা বানিয়েছে এটা আমাদের জানতে হবে না? তো এটা কে বানিয়েছে? এই প্রতিষ্ঠানটি বানিয়েছে, এই প্রতিষ্ঠানটি বানিয়েছে। আচ্ছা, এবার আমরা ঠাপ করে বইয়ের পিছনের অংশে চলে যাই। যে বইটা আমরা পড়বো একটা বছর, সেই বইটার সম্পর্কে আগে আমাদের জানতে হবে না? নাকি না জেনেই পড়বো? আগে তো আমাদেরকে বইটা সম্পর্কে জানতে হবে, তারপরে তো পড়া পড়বো নাকি? দেখো বইয়ের পিছনে লেখা আছে 2026 শিক্ষাবর্ষের জন্য 3য় শ্রেণী বাংলা। অর্থাৎ তুমি যে 3য় শ্রেণীতে পড়তেছো সেই শিক্ষাবর্ষটা কত? 2000। তোমরা যে 3য় শ্রেণীতে পড়তেছো এটা কত সালে? 2026। তাই এটাকে বলা হয় 2026 শিক্ষাবর্ষ। তোমাকে যদি বড় হলে কেউ জিজ্ঞেস করে যে তুমি কত সালে কত শিক্ষাবর্ষ 3য় শ্রেণীতে কত শিক্ষাবর্ষে ছিলাম, তখন তুমি কি বলবা? 2026 সালে আমি 3য় শ্রেণীতে ছিলাম। কি বলবা?
ভেরি গুড। তাহলে 2026 সালে আমরা কোথায় কোন শ্রেণীতে আছি? এটাই বলছে 2026 শিক্ষাবর্ষের জন্য। এবার দেখো এখানে একটা নীতিবাক্য আছে। এরকম নীতিবাক্য আমরা সব বইয়ের পিছনে পাই না? একটা একটা পাই। এই নীতিবাক্যটা পড়ো দেখি। মিথ্যা সকল পাপের জননী। সবাই একসাথে বলো। সবাই একসাথে বলো। মিথ্যা সকল পাপের, মিথ্যা সকল পাপের জননী। এই কথাটার অর্থ কি আমরা বুঝি? আমরা কি মিথ্যা কথা বলে? আমরা জানি না মিথ্যা বলা মহাপাপ। এই জন্যই বলছে মিথ্যা সকল পাপের জননী। জননী মানে কি? মা। জননী মানে কি? এখন আমরা কি মিথ্যার জননী হব? আমরা সদা সত্য কথা বলবো। আমরা কি বলবো? মিথ্যা কথা বলবো? বাচ্চাদের মধ্যে কিছু কিছু বাচ্চারা দেখবা মিথ্যা কথা বেশি বলতে চায়, ভাবে যে এই টুকটাক মিথ্যা বললে সমস্যা হয় না, তাই না? যে এমনি বলে ফেলছি, কিন্তু আসলে কি ঠিক মিথ্যা বলা যাবে? সব সময় আমরা কি করব? সত্য কথা বলবো। সব সময় কি করব? সত্য কথা বলবো, সৎ পথে চলবো। সত্য কথা বলবো। বলো, রেডি, 1 2 3। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা মিথ্যা কথা বলবো না। সবাই বুঝতে পেরেছো? মিথ্যা কথা বলবো, কিচ্ছু হবে না, রাখো। তাহলে আমরা মিথ্যা কথা বলতে পারবো? মিথ্যা কথা বলবো না। এই পাপ আমরা করব না। আমরা মিথ্যা বলে পাপ করব? ভুলেও না। এবার দেখো আমরা বইতে দেখতে পাচ্ছি যত বিপদ তত ঐক্য। একটা পিকচার দেখতে পাচ্ছি। পিকচার দেখতে পাচ্ছ? এখানে কি লেখা আছে? যত বিপদ তত ঐক্য। অর্থাৎ আমরা একটা কথা জানি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি জানো। অর্থাৎ আমরা যদি 10 জনে মিলে যে কোনো কাজ করি তাহলে হার জিতে আমাদের কোনো লজ্জা শরম থাকবে? থাকবে না। এই জন্য বলছে যত বিপদ তত ঐক্য। অর্থাৎ যদি কোনো বিপদে পড়ো কিন্তু তোমরা যদি সবাই এক থাকো তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে? যেমন একটা কথা ধরো, তোমার নাম জানো কি মা? মাসফিয়া। ধরো এই মাসফিয়ার একটা বন্ধুকে ক্লাসে কেউ মারতেছে, কথার কথা। এখন মাসফিয়া কি করলো? ডরে দৌড়ে পালাবে? মাসফিয়া কি করবে? আরও 10 জনকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বন্ধুকে বাঁচানোর জন্য, তাই না? কি মাসফিয়া ঝাঁপিয়ে পড়বে না? নাকি নাকি পালিয়ে যাবা? পালিয়ে যাবা? তোমরা পালাবা? কি করবা? বন্ধুকে বাঁচাবা না পালাবা? তাহলে এই যে সবাই মিলে বন্ধুকে বাঁচাবা, এটাকে কি বলে? ঐক্য। এটাকে কি বলে? ঐক্য। এটাকে কি বলে? ঐক্য। অর্থাৎ এই যে বন্ধুরা মিলে বন্ধুকে বাঁচাইছো, এটা কি কি বলে? ঐক্য। এটাই বলছে যত বিপদ আসুক কি থাকতে হবে? ঐক্য। কি থাকতে হবে? ঐক্য। এবার আমরা বইয়ের একটা পৃষ্ঠা খুলি। একটা কি লেখা, কি দেখতে পাচ্ছ? এই যে কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? এটা কোন দেশের পতাকা? তোমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আর এই পতাকাটা কোন দেশের পতাকা? কোন দেশের পতাকা? বাংলাদেশের পতাকা। তাহলে এই যে পতাকাটা, এই পতাকা আমরা সবাই আঁকতে পারি? সবাই আঁকতে পারি, কিন্তু সঠিক নিয়মে পারি কি? সঠিক নিয়মে পারি?
এই যে এখানে দেখো পতাকা আঁকার সঠিক নিয়মটা দিয়ে দিছে। তোমাদের সবার কাছে স্কেল আছে না? স্কেলে মেপে মেপে পতাকা আঁকতে হয়, এটা জানো না? এটা আমরা শিখছি, ক্লাস 2তেও শিখছিলাম। পতাকার মাপটা কত? 10:6। 10:6। আগামীকাল তোমরা আমাকে ঠিক এই মাপের একটা পতাকা এঁকে দেখাবা। কে কে পারবা? কে কে পারবা? আগামীকাল আমাকে ঠিক এই মাপের একটা পতাকা এঁকে দেখাইতে হবে। পারবা? একদম। এই যে এখানে পতাকা আঁকার নিয়ম দিয়ে দিছে না? এই নিয়ম দেখে একদম আঁকতে হবে, একদম পারফেক্ট। এই যে জাতীয় পতাকা নিয়ম মতো আঁকার কিন্তু প্রতিযোগিতা হয়। কি হয়? সেই প্রতিযোগিতায় তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই সঠিক মাপে আঁকা শিখতে হবে। হ্যাঁ, এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি আছে? জাতীয় সঙ্গীত। কি আছে? আজকে আমরা এটুকুই পড়বো, এর বেশি দেখবো না। সবাই স্ট্যান্ড আপ। 4 লাইন বলবো, বেশি না। স্ট্যান্ড আপ। আমরা সবাই জাতীয় সঙ্গীত পারি? সবাই জাতীয় সঙ্গীত পারি? সবাই বেশি না, 4 লাইন বলবা। রেডি? এই সোজা হয়ে দাঁড়াও। জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত? রেডি? 1 2 3। সবাই জাতীয় সঙ্গীতটি একদম সুন্দর করে মুখস্থ করব। কি করব? মুখস্থ করব। হ্যাঁ হ্যাঁ বলছো তো, কিন্তু সবাই তো মুখস্থ পারে না। পারে? হ্যাঁ। এরপরে দেখো, এই যে তোমাদের এই বইটা, বাংলা বইটা যারা যারা বানিয়েছেন তাদের নাম আছে, দেখতেছো? যাও, দেখতেছ? এই যে দেখো, এই যে বইটা হাতে পাইছো, এইটা রচনা করছে যারা। তারপর হচ্ছে এই বইতে অনেক আঁকা আছে না? এই শিল্পকর নির্দেশনা কে দিয়েছে? হাশেম খান। কে দিয়েছে? হাশেম খান। তারপর ছবি ও অলঙ্করণ, এই যে ছবিগুলা অলঙ্করণ করছে কারা? সাজ্জাদ মজুমদার, মহিদুল হাসান, জয়ন্ত সরকার। দেখছো? এই একটা বই বানাইতে অনেক পরিশ্রম লাগছে। পরিশ্রম ছাড়া বই হয়েছে? হয় নাই। এরপরে দেখো কি আছে? সূচি আছে, দেখো। ওয়াও, সূচি দেখছো? প্রথম অধ্যায় কি? প্রথম পাঠ কি? আমাদের কথা। প্রথম পাঠ কি? তাহলে কালকে আমরা পড়বো আমাদের। আজকে এই পর্যন্তই। কালকে কি পড়বো? আমাদের কথা।